আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ইনকাম অ্যান্ড টেক আপডেট। তো আজকের ভিডিওতে আমরা সোনেক্স টেস্টনেটটা নিয়ে কথা বলবো এবং আপনি টেস্টনেটে কাজ করলে এগুলো থেকে ভালো একটা ইনসেন্টিভ পাওয়ার পসিবিলিটি দিয়ে আছে। কারণ কি এখন ক্রিপ্টো ফার্মার যারা আছে বা ক্রিপ্টোতে কাজ করে যারা ইয়ারড্রপে কাজ করে তারা কিন্তু ম্যাক্সিমামই আপনি টেলিগ্রাম বট টাইপের প্রজেক্টে চলে গেছে। সো আপনি যদি এই টাইপের প্রজেক্টগুলোতে কাজ করেন তাহলে অবশ্যই ভালো কিছু পাবেন বা এখান থেকে ইনসেন্টিভ পাওয়ার পসিবিলিটিটা বেশি থাকবে, মানে বেশি অ্যামাউন্টের ইনসেন্টিভ পাবেন, কারণ যেহেতু মানুষ কম। তো যাই হোক, আমরা সোনেক্সের টেস্টনেটটা নিয়ে কথা বলবো। তো এটা কিভাবে পারফর্ম করতে হয়, কি করতে হয়, সবকিছু থাকছে আজকের ভিডিওতে। আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব বরাবরের মতোই যে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলটা খুবই খারাপ পরিস্থিতিতে আছে। আপনারা যদি একটু লাইক করেন তাহলে হয়তো ভিডিওগুলো রিচ আসতে পারে বা চ্যানেলের অবস্থা ভালো হতে পারে। তো একটা করে লাইক করে দিবেন। তো আজকের যেই অফারটা আছে এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে এবং পোস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। সব পোস্ট আমরা টেলিগ্রামেই করি। বাকি আপডেটগুলো টেলিগ্রামেই দেওয়া হবে। সো টেলিগ্রামে জয়েন থাকবেন। এরকম একটা পোস্টই নিয়ে আসবে ভিডিও ডেসক্রিপশনে, লিঙ্কে যখন ক্লিক করবেন। তো আপনি ওয়ালেট ইউজ করতে পারেন, মেটামাস্ক ইউজ করবেন, একটা নতুন ওয়ালেট ট্রাই করবেন ইউজ করার জন্য, বা আপনি পার্সোনাল ওয়ালেট ইউজ করবেন না, যেটা দিয়ে টেস্টনেটে কাজ করেন ওই টাইপের ওয়ালেট আপনি এখানে ইউজ করবেন। দেন আমাদের ফার্স্ট কাজ কি, আমাদের সেপুলিয়ার ই থেকে আমরা একটা ব্রিজ করব। ব্রিজ করে সোনিয়াম মিনাটো ইতে আমরা ইটাই কনভার্ট করব। আর যদি আপনার কাছে সোনিয়াম মিনাটো ই থাকে তাহলে আর করতে হবে না। তো আপনি জাস্ট এখান থেকে ব্রিজ লিঙ্কটা কপি করবেন, কপি করে আপনার ব্রাউজারে নিয়ে যাবেন। সোনেক্সে কাজ করার আগে আমাদের সোনিয়াম মিনাটো ইথ লাগবে গ্যাস ফি হিসেবে। কপি করে এনে আপনি জাস্ট এখান থেকে আপনার যে লিঙ্কটাকে আছে এটাকে ব্রাউজ করে দেন। এটা সুপার ব্রিজ থেকে আপনি ব্রিজ করতে পারবেন। এখানে সেপুলিয়া থেকে আপনি সোনিয়াম মিনাটো ইথকে কনভার্ট করতে হবে, সেপুলিয়া ইথকে মানে ব্রিজ করতে পারবেন। তো এট ফার্স্ট আপনার কাছে এখান থেকে ওয়ালেটটাকে কানেক্ট করে নেবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করে কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পরে এখানে আপনার অ্যামাউন্ট দিবেন 0.00, যে মানে অল্প একটু অ্যামাউন্ট দিবেন। কারণ আমি এখানে 0.2 এর মতো দিচ্ছি। আর যদি আপনার কাছে সেপুলিয়া ইথ না থাকে তাহলে ওই পোস্টের মধ্যে আমি একটা টেলিগ্রাম বট লিঙ্ক অ্যাড করে দিব। ওইখান থেকে আপনি মানে সেপুলিয়া ইথ নিতে পারবেন। দেন রিভিউ ব্রিজ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার মাঝে এরকম আসবে, কন্টিনিউতে ক্লিক করবেন। দেন টার্মস অ্যান্ড কন্ডিশন সবগুলোকে ওকে করে দিবেন। ওকে করে কন্টিনিউতে ক্লিক করবেন। দেন কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার মাঝে এরকম অপশন আসবে, এখান থেকে স্টার্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে ওয়ালেট আছে ওয়ালেটে একটা পারমিশন চলে আসবে। দেন পারমিশনটাকে আপনি অ্যাপ্রুভ করবেন। অ্যাপ্রুভ করলে কিছুক্ষণের মধ্যে আপনার সেপুলিয়া থেকে সোনিয়াম মিনাটো ইতে কনভার্ট হয়ে যাবে। আপনার ইথিরিয়ামটা কনফার্ম করে দিবেন। তবে আপনি সেপুলিয়া ই থেকে সোনিয়াম ইতে ব্রিজ করলেন। ব্রিজ করার পরে আপনি চলে যান আমাদের পোস্টের মধ্যে। পোস্টের মধ্যে আমরা নেক্সট যে স্টেপ আছে সেটা দিয়ে দিই। নেক্সট স্টেপে কি আমাদের ফসেট কালেক্ট করতে হবে। ওয়েবসাইটে চলে যাবেন, মানে ওয়েবসাইটের লিঙ্কে ওইখান থেকে ফসেট কালেক্ট করতে পারবেন। এটাকে কপি করবেন, ওয়েবসাইট লিঙ্কটাকে কপি করবেন। কপি করে আপনি ব্রাউজারে নিয়ে যাবেন। ব্রাউজারে এটাকে ওপেন করে নেবেন। আমি অলরেডি ওপেন করছি। সো আমি এটাকে জাস্ট ব্রাউজ করে দিচ্ছি। তো ব্রাউজ করে দেওয়ার পরে এখানে কাজ হলো আমাদের আগে ওয়ালেটটাকে কানেক্ট করতে হবে। তো এই যে এখানে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করে আপনার মেটামাস্ক ওয়ালেটটাকে এখানে কানেক্ট করবেন। দেন ওয়ালেট কানেক্ট করার পরে আপনি এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদের ফসেট টোকেন নিতে হবে। তো এখান থেকে ফসেটে ক্লিক করবেন। ক্লিক করে সবগুলো টোকেন এখান থেকে ক্লেম করবেন। এই যে ASTR এটাকে মিন্ট করবেন, দেন ওয়ালেটে অ্যাড করবেন। যেহেতু আপনার ওয়ালেটে অ্যাড থাকবে না। দেন একে সোনেক্স আছে এটাকে মিন্ট করবেন এবং ওয়ালেটে অ্যাড করবেন। তারপরে আছে USDC আছে, ওইটাকেও আপনি ক্লেম করবেন এবং ওয়ালেটে অ্যাড করবেন। সবগুলো অ্যাড করে নিলেন। এখন আমাদের কাজ হলো টেস্টনেটে। তো টেস্টনেটে এখানে একটা সোয়াপে ক্লিক করবেন। আমরা কয়েকবার এখানে সোয়াপ করব বিভিন্ন টোকেন থেকে। ধরেন আপনি এখানে সোনেক্স থেকে অন্য কোনো টোকেনে সোয়াপ করলেন। ধরেন আমি এইটাতে সোয়াপ করলাম। তো জাস্ট এখানে অ্যামাউন্টটা দিবেন যে কত করবেন। তো আমি ধরেন এখানে 30 টার মতো দিচ্ছি। আপনি যদি ফোনে করে থাকেন তাহলে অবশ্যই ডেস্কটপ মোড করে করবেন। তো আমি এখন সোয়াপ করে নিচ্ছি। একটু এটাকে জুম আউট করতেছি। তো যেকোনো টোকেন এই টোকেনগুলোর ফসেটটা আপনি আগে কালেক্ট করবেন। ধরেন ১ম এ আপনি একটা দিলেন। ধরেন আমি এটাই দিচ্ছি। তো এটাকে USDC তে আমি একটা দিয়ে জাস্ট করে দেখাচ্ছি। তো আমি ধরেন এটাকে USDC ১০ টার মতো আমি ১০ টা আপনার যেটা ইচ্ছা এতে করবেন। সেম অ্যামাউন্ট করবেন না। মানে একটু অ্যামাউন্টগুলো ডিফারেন্ট অ্যামাউন্ট করার ট্রাই করবেন। তো আপনি উপরে একটা টোকেন দিলেন, দেন নিচে আপনি কাঙ্ক্ষিত যেটাতে সোয়াপ করবেন সেটা দিবেন। এগুলো কয়েকবার করবেন। আমি একটা দেখা দিচ্ছি, জাস্ট আপনি এগুলো কয়েকবার করবেন। সোয়াপে ক্লিক করবেন, দেন কনফার্ম সোয়াপ এখানে ক্লিক করবেন, দেন অ্যাপ্রুভ এ ক্লিক করবেন। আপনার ওয়ালেটে একটা পারমিশন চলে আসবে। দেন পারমিশন আসলে ওইটিকে আপনি অ্যাপ্রুভ করে দিবেন। দেওয়ার পরে আরেকটা সিগনেচার আসবে, সেটাকেও আপনি মানে কনফার্ম করে দিবেন। তো দেখেন আমাদের কিন্তু পারমিশনটা চলে আসছে। আমরা নেক্সটে ক্লিক করব, অ্যাপ্রুভ এ ক্লিক করব। আমাদের পারমিশনটা অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যাপ্রুভ হয়ে গেলে আমাদের আবার ওই যে সোয়াপিং ইন্টারফেসে নিয়ে যাবে। সোয়াপিং ইন্টারফেসে আসার পরে আপনাকে আবার একটা যে সিগনেচার দিতে বলবে এটাকেও কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দিলে লাস্টলি আমাদের সোয়াপটা কমপ্লিটেড হয়ে যাবে। তো দেখেন এখানে কিন্তু আমাদের বলতেছে পেন্ডিং আছে, কয়েক সেকেন্ডের মধ্যে এটা কমপ্লিটেড হয়ে যাবে। আপনি চাইলে এটাকে ক্লোজ করে দিতে পারেন। তো আমাদের এইভাবে সোয়াপের কাজটা কমপ্লিট হবে। দেন আমরা চলে যাব কি, এখান থেকে পুল সেকশন, পুলের কাজ। এখানে চলে যাব, গিয়ে এখানে একটা ক্রিয়েট পুল দেখতেছেন, এটার উপর আপনি ক্লিক করবেন। আপনি ফার্স্টলি ক্রিয়েট পুলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এডিট বাটন দেখতে পারতেছেন।
এটার মধ্যেও আপনি এডিট করেও করতে পারেন বা এখানে নতুন করে ক্রিয়েট করতে পারেন। তো আমরা ক্রিয়েট করব না, এখানে এডিটের উপরে ক্লিক করব। ক্লিক করে এখানে বিভিন্ন আছে। তো আপনার কাছে যেহেতু সব টোকেন মোটামুটি থাকবেই, তো আপনি যেকোনো একটা মানে যেটার আছে ২ টা পেয়ারই আছে আপনার, ২ টার পসিটি আছে, সেটাতে ক্লিক করবেন। ধরেন আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করে জাস্ট শুধু আমরা অ্যামাউন্ট দিব এখানে। ধরেন আমি এখানে দিচ্ছি ১১। দেন নিচে আমরা আমাদের যেটাতে করতেছি সোনি, এটা চলে আসছে। মানে আপনি যেকোনোটা করতে হোয়াটএভার আপনি করতে পারেন। তো এখান থেকে আমরা জাস্ট অ্যাপ্রুভ এটাতে ক্লিক করব। দেন অ্যাপ্রুভে ক্লিক করে আমাদের জাস্ট ওয়ালেট থেকে একটা পারমিশন চলে আসবে, সেটাকে আমরা কনফার্ম করে দিব বা অ্যাপ্রুভ করে দিব। দেন যখন আপনি অ্যাপ্রুভ করে দিবেন তখন আবার আরেকটা আসবে যে এটাকে অ্যাপ্রুভ করার জন্য এটাকেও আপনি অ্যাপ্রুভ করবেন। ফাইনাল রাউন্ডে আমরা গিয়ে এটাকে পুলে অ্যাড করতে পারবো। তো জাস্ট আমরা ওয়েট করব, এখানে একটা অ্যাপ্রুভমেন্ট চলে আসবে, সেটাকে আমরা জাস্ট নেক্সটে ক্লিক করে অ্যাপ্রুভে ক্লিক করে অ্যাপ্রুভ করে দিব। দেন অ্যাপ্রুভ করে দিলে এখানে ফাইনালি আমাদের মানে পুলে ফান্ড অ্যাড করার জন্য বলবে। এই যে দেখেন প্রিভিউতে ক্লিক করবেন, দেন কনফার্মে ক্লিক করবেন। দেন একটু লোডিং হওয়ার পরে আমাদের এখানে আরেকটা কনফার্মেশন আসবে, সেটাকে আমরা অ্যাপ্রুভ করব। অ্যাপ্রুভ করার পরে আমাদের পুলে মানে অ্যাসেটটা অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে আমরা কনফার্মে ক্লিক করে দিচ্ছি। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন ফাইনালি ট্রান্সেকশনটা আমাদের কমপ্লিট হবে। এভাবে কয়েকটা পুলে আপনি অ্যাসেট অ্যাড করবেন। দেন সি মাই পোর্টফোলিও এখানে ক্লিক করলে আপনি আপনার পোর্টফোলিওতে গিয়ে আপনি কোনটা মানে অ্যাড করছেন সেই বিষয়গুলো দেখতে পারবেন এবং কত ডলারে অ্যাড করছেন বা কোন টোকেন অ্যাড করছেন সেগুলো তো সোনেক্স ডেস্কে কাজ এতটুকুই। তো এখন চলে আসেন ফাইনাল ট্যাক্স আছে আরেকটা, যেটা হলো সোশ্যাল ট্যাক্স। তো এটাকে যেখান থেকে জিএম কালেক্ট করতে হবে। তো সোশ্যাল ট্যাক্সের জন্য যে কালেক্ট লিঙ্ক দিয়ে দিয়েছি, এটাকে কপি করবেন। কপি করে আপনি ব্রাউজারে গিয়ে এটাকে ওপেন করবেন। ব্রাউজারে ওপেন করার পর আপনি মাঝে এরকম এটা ফেস আসবে। আপনি ফার্স্টলি তো কোনো অ্যাকাউন্ট থাকবে না। আপনি এই যে প্রোফাইল আইকনে ক্লিক করে আপনি মেইল থেকে ভেরিফিকেশন কোড দিবে, সেটা দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট করে নেবেন। মানে এই যে সোনেক্সের যে প্ল্যাটফর্ম আছে, তো এখানে এক অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার পরে আপনি আবার লিঙ্কে ক্লিক করলে আপনি এই যে এখানেই নিয়ে আসবে। তো দেন আপনি এখানে কাজ কি টুইটারে ফলো করবেন। এখান থেকে যে এগুলো কালেক্ট করবেন, জিএম কালেক্ট করবেন। দেন টেলিগ্রামে জয়েন হওয়া, দেন পরবর্তীতে জিএম কালেক্ট করবেন। ডিসকর্ডে জয়েন হওয়া, দেন তারপরে জিএম কালেক্ট করবেন। আর এই যে সোয়াপের যে কাজ, এটা তো আমরা কমপ্লিট করেছি। তো জাস্ট আমরা আমাদের মানে এইটাকে কমপ্লিট করার জন্য জাস্ট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের নিয়ে যাবে এই যে মেটামাস্ক থেকে সুইচ করতে বলবে। নেটওয়ার্কটাকে সুইচ করতে বলবে। আমরা সুইচ করে আমরা চলে যাব এই সনেক্সের যে প্ল্যাটফর্ম আছে সেখানে। গিয়ে এটাকেও আমরা ভেরিফাই করে নিব। ভেরিফাই করে এখান থেকে জিএমটা কালেক্ট করব। দেন পরবর্তীতে এখানে একটা কুইজ আছে। তো কুইজটাও কমপ্লিট করব। সেটার মানে কুইজের অ্যান্সারগুলো আমি আমার পোস্টের সঙ্গে এড করে দিব। সেটা দেখে ওখান থেকে আপনারা কুইজটা সলভ করে এখান থেকে ৫ টার মতো জিএম কালেক্ট করবেন। এবং এখানে দেখেন ডেইলি জিএম কালেক্টের অপশন আছে, যেটা আপনি প্রতি ২৪ ঘন্টা পর মানে প্রতিদিন আপনি কালেক্ট করতে পারবেন। এভাবে কন্টিনিউয়াসলি আপনি এই জিএমগুলো কালেক্ট করবেন। এখান থেকে দেখেন আমি আজকে যেহেতু জয়েন হচ্ছি, আজকেই কালেক্ট করলাম। তো এভাবে কালেক্ট করবেন, জিএম কালেক্ট করতে থাকবেন। আর ২-১ বার গিয়ে তাদের ডেস্কে গিয়ে ওই যে আমি যে কাজগুলো দেখাইলাম, সেই কাজগুলো কমপ্লিট করবেন। তো মোটামুটি কাজ এতটুকুই, জাস্ট করে রাখেন। মানে গুরুত্ব সহকারে যদি করেন তাহলে এখান থেকে ভালো কিছু আশা করা যায়। বাকি আপডেটগুলো আমরা আমাদের টেলিগ্রামে দিয়ে দিব। সো টেলিগ্রামে জয়েন থাকবেন। তো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথে